হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে গণেশ চতুর্থীর জন্য গণেশ পুজো হচ্ছে আমাদের বাড়িতে। তো কালকে গণেশ চতুর্থী লেগেছে 12:57, আর আজকে 2টোর সময় ছেড়ে যাবে। তো তার মধ্যেই গণেশ পুজোটা করতে হবে। তো দেখো, আমাদের গণেশ ঠাকুরের সঙ্গে লক্ষ্মী ঠাকুরও আনা হয়েছে। তো এই যে গণেশ লক্ষ্মী দুটো পুজো হবে আজকে বাড়িতে। আর ঠাকুরমশাই তার সঙ্গে নারায়ণ ঠাকুরও নিয়ে এসছে। দেখো, নারায়ণ পুজোও হবে তার সঙ্গে ভোলে বাবা। তো সমস্ত পুজোই হবে আজকে আমাদের বাড়িতে। তো তোমাদের কার কার বাড়িতে গণেশ পুজো হচ্ছে শেষে কমেন্ট বক্সে জানিও। তো ঠাকুরমশাই নারায়ণ ঠাকুরটাকে আনবে আমরা ভাবতেই পারিনি। তো ভগবান যেটা চেয়েছে সেটাই হয়েছে, নারায়ণ ঠাকুরটা এসছে আমাদের বাড়িতে। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তো দেখতেই পাচ্ছ, এখন পুজো আরম্ভ হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছে। তো গণেশ ঠাকুরের প্রিয় খাবার কি বলো তো তোমরা? মোদক। তো মোদক দেওয়া হয়েছে। আর তোমরা আমার ভিডিও যে দেখো অনেক দিন ধরে, শেষে জানো আমাদের গণেশ পুজোটা কীরকমভাবে করা হয়। তো এবছর একটু শরীরের প্রবলেমের জন্য এবছর একটু বড় করে করা হয়নি। তো নেক্সট পরের বছর ভালোভাবে করা হবে, বড়োভাবে। তো ভিডিওটি দেখতে থাকো। তো গজরাজ গণপতির আগমনের সাথে সাথেই শুরু হয়ে গেল পুজোর প্রহর গোনা। কারণ গণেশ বাবা আসার সঙ্গে সঙ্গেই তো বাকি পুজোগুলোও চলে আসে। এরপর আসবেন বাবা বিশ্বকর্মা, মা মনসা, তারপরে মহালয়া, তারপরে দুর্গা পুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, কার্তিক পুজো, এভাবেই চলতে থাকবে পুজোর ক্রম। তো এই কটা মাস একটু শান্তিতে, একটু মনের দিক দিয়ে ভালো থাকুন, সবাই পুজো করুন এবং প্রসাদ খান। বেশি যত প্রসাদ খাবেন, যত ঠাকুরের ভক্তি করবেন, তত ভালো থাকবেন। এবং ঠাকুরের কাছে, সবার কাছে প্রার্থনা করুন যেন সবাই সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এই যে আমাদের গণপতি বাপ্পা, গনু বাবাকে বরণ করা হচ্ছে, আরতি করা হচ্ছে। গনু বাবাকে ভোগে দেওয়া হয়েছে লাড্ডু, মোদক, অনেক কিছুই দেওয়া হয়েছে। দই মিষ্টি যা যা দিতে হয় তাই তাই দেওয়া হয়েছে। তো এই বছরে ছোট করে করা হলো। প্রত্যেক বছর আমাদের গনু বাবাকে আরতি করা হচ্ছে। তারপর পঞ্চপ্রদীপের আগুনটা সবার মাথায় ঠেকিয়ে দিলাম। প্রথমে আমার মাথায় দিয়ে নিলাম, তারপর সবার মাথায় দিয়ে দিলাম। তো এটা হচ্ছে গিয়ে চিড়ে, মুরগি, কলা, দই একসঙ্গে মাখা হয়েছে সেই